তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের ও গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। সিসিই পদ্ধতি অনুসরণ করে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 60 মিনিট। পরীক্ষার্থীর নাম, এই পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক কি বলেছে। মনে মনে হিসাব করে ঘরের মধ্যে সঠিক উত্তরটি লেখো। প্রথমে ক দাগে দেখো, ক দাগে কি বলেছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি একটা ঘরে রয়েছে বৃত্তাকার একটা বা গোলাকার একটা ঘরের মধ্যে 100। তারপর দেখো বর্গাকার ঘরের মধ্যে 10 10 10। তাহলে প্রথম 100 আর এখানে 3টে 10 মিলে কত হলো? 130। আর দেখো ত্রিভুজাকার ঘর 3টের ভিতর 3টে 1 রয়েছে, তাহলে কত হচ্ছে? টোটাল 133। এরপর খ দাগে দেখো 24/6। তাহলে এখানে ভাজ্য কত হবে? এখানে ভাজ্য হচ্ছে 24, মানে যাকে ভাগ করা হয়, ঠিক আছে, তাকে কি বলা হয়? ভাজ্য। এবার আমরা দেখব গ দাগ। 11 থেকে 3 বিয়োগ করা যাবে কতবার? 11 থেকে 3 বিয়োগ করা যাবে 3 বার। ঘ দাগ, ভাগশেষ ভাজকের চেয়ে কত হয়? ছোট হয়। ভাগশেষ ভাজকের চেয়ে কত হয়? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। অঙ্গ দাগে 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। নেক্সট চ দাগে দেখো, চ দাগে কি হবে, কি বলেছে দেখে নেওয়া যাক। বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা হবে। এবার 2 দাগে 3 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলি এখানে লেখো। দেখো 3 থেকে 10-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলো লিখতে হবে। যখন এখানে দেখো আমি লিখে দেখাচ্ছি পরপর। 3-এর পরে কত হয়? 4 জোড় সংখ্যা, তারপর 6, তারপর 8। দেখো 3 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলো কত হচ্ছে? দেখো 4 6 8। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করো। দেখো স্থানীয় মানে বিশ্লেষণ করে গুণ করতে হবে। তাহলে 3 দাগে প্রথমে আমরা দেখে নেব। এখানে আছে 52 গুণ 3, একে স্থানীয় মানে বিশ্লেষণ করছি। তাহলে দেখো একে স্থানীয় মানে বিশ্লেষণ করলে 50, এই আর 2 আলাদা করলাম, তাহলে এখানে 50, এখানে 2। এইবার দেখো এই 3 দিয়ে প্রথম 50-কে গুণ করব। তাহলে দেখো 3 দিয়ে 50-কে গুণ করলে কত হয়? 150। এইবার দেখো এই 2-কে এই 3 দ্বারা গুণ করব। 3 দুগুণে কত হয়? 6। এইবার দেখো এই 150 যোগ 6 কত হচ্ছে? 156। নেক্সট এবার আমরা দেখব খ দাগে। খ দাগের এটাও স্থানীয় মানে বিশ্লেষণ করে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে দেখো 38 গুণ 4। তাহলে দেখো 38, এখানে 30 আর 8, তাহলে কত হচ্ছে? 38। 30-কে প্রথম 4 দিয়ে গুণ করব। দেখো 30-কে 4 দিয়ে গুণ করে কত হয়েছে? 120। দেখো কিভাবে 120 হলো? প্রথম 4 দিয়ে 0-কে গুণ করলাম, 4 0 0, 4 দিয়ে 3-কে গুণ করলাম, কত হলো? 3 4 12, 120। এবার দেখো এই 8-কে 4 দিয়ে গুণ করলাম, এই 4 দিয়ে 4 8 কত হচ্ছে? 32। তাহলে 120, এই 120 যোগ 32 কত হবে? দেখো প্রথম 0-কে 2 দ্বারা যোগ করলাম, কত হলো? 2। আর তারপর এই 2 আর 3-কে যোগ করলাম, 3 আর 2 কত? 5। আর এই উপরে 1 বসিয়ে দিলাম, কত হলো? 152। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি আছে দেখে নেওয়া যাক। যে যোগের সাহায্যে নামতা বানাও। যোগের সাহায্যে নামতা বানাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে 4 দাগে 2 বার। 7 গুণ 7 আছে, তাহলে যোগের সাহায্যে 7 7 তো আমরা জানি 49। তাহলে এখানে যোগের সাহায্যে দেখো 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7। তাহলে এই 7টা 7 যোগ করা হয়েছে, তাহলে 7টা 7 যোগ করলে কত হয়? 49। তারপর দেখো
9 গুণ 5 আছে, তাহলে 5টা 9 যোগ করতে হবে। দেখো 5 9 কত হয় 45, 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9। এবার নেক্সট আমরা 5 দাগে দেখব, নিচের সমস্যা দুটি থেকে ভাজ্য নির্ণয় করো। ভাজ্য নির্ণয় করতে বলেছে, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 আর 6 কত হচ্ছে, 5 6 আমরা জানি 30 হয়। এবার দেখো নিচে 3 আছে, এই 3 যেহেতু ভাগ শেষ, তাহলে আমাদের ভাজ্য নির্ণয় করতে দেখো 5 6 30 আর এই 3 যোগ করলে কত হয় 33। তাহলে এই 33 আমরা পেয়ে গেলাম ভাজ্য। আর দেখো 5 6 30 আমরা ভাগ করলে এখানে প্রথমে ভাজ্য নিচে কত 30 বসে, আর 30 বিয়োগ করলে কত হয় 3 থাকে। তাহলে আমরা পেলাম দেখো ভাজক হচ্ছে 5, ভাগফল 6, ভাগ শেষ 3, আর ভাজ্য কত 33। তাহলে কত, এখানে আমরা ভাজ্য লিখলাম, ভাজ্য সমান সমান কত হয় 5 গুণ 6 যোগ 3, মানে 5 6 30 যোগ 3 কত হচ্ছে সমান সমান 33। এবার নেক্সট আমরা দেখব খ দাগে। খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমরা দেখব যে 8 8 কত হয় 64, আর 6 কত হয় 64 আর 6 এই 70। তাহলে আমরা জানি 8 8 64, 70 থেকে 64 বিয়োগ করলে 6। এইবার দেখো ভাজ্য কত, ভাজ্য আমরা জানি, আমরা গুণ করেছি কোনটা 8 গুণ 8, তারপর 6 যোগ করেছি, দিয়ে ভাজ্য পেলাম। দেখো 8 গুণ 8, 8 8 64 যোগ 6, তাহলে 64 যোগ 6 কত হয় 70, ভাজ্য সমান 70। এইবার 6 দাগে দেখব নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে দুটি সমস্যার সমাধান করতে হবে, দেখে নাও। প্রথম ক দাগে, একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শসা আছে। গরুর গাড়িতে মোট কতগুলি শসা আছে বের করতে হবে। দেখো গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি করে শসা আছে, তাহলে 75 গুণ কত হবে 7। এইবার এই 75কে 7 দিয়ে গুণ করব। দেখো 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49, আর 3 কত হয় 52, তাহলে 525টি শসা আছে। এবার খ দাগে ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম, প্রতি মালায় কটি করে ফুল আছে। তাহলে দেখো 125কে 5 দিয়ে ভাগ করলাম, কত হলো এখানে 5 দুগুণে 10, তাহলে 12 থেকে 10 চলে গেলে হাতে থাকলো 2, এই 5-এর আগে 2 চলে আসলো 25, 5 5 25, 25টি করে ফুল আছে। দেখো ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলে প্রত্যেকটি মালায় 25টি করে ফুল থাকবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করুন।